দিন কাটে ভাগ্যের বর্ষায়, তুমি কাঁধে আজ তার ভার সত্যি আজকে আমাদের পৃথিবী আমাদের সবাইকেই বোঝায় চাইছে। আমরা এতটাই বন্য হয়ে গেছি, মানুষ তো মানুষ, পশুদেরও ছাড়ছে না। যারা অবলা প্রাণী, যারা খেতে পায় না, যাদের মাথায় ছাদ নেই, যারা শীতকালে বর্ষাকালে কি ঘর বাড়ি তো কিছু নেই, তারা সারাটা রাত সারাটা দিন গরমে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শীতে ঠান্ডায় বাইরে থাকে। তারা তো খাবার খেতে জানে না, আমাদের মতো তারা পড়ালেখা জানে না, কিছুই শেখেনি তারা, বলতে পারে না। তাদের কেউ আমরা ছাড়ছি না হত্যা করতে বা তাদের ক্ষতি করতে। কি আনন্দ পাচ্ছেন আপনারা? কি হচ্ছে মেরে? বা আমরা কি আনন্দ পাচ্ছি? দুটো দানাই তো খেতে এসেছিল আমাদের কাছে, তারা দুটো দানা খেতে এসেছিল। তারা তো আমাদের মতো বাজার যেতে পারে না, রোজগার করে না। আমরা দিলে কিন্তু তারা খেতে পায়। আর আজকাল আমরা সমস্ত গাছ কেটে ফেলছি, যারা বন্যে কোনো খাবার পাচ্ছে না, তো তারা তখন আমাদের শহরে ঢুকে আসছে একটু খাবারের উদ্দেশ্যে। তাই জন্য তাদেরকে জ্বালিয়ে মেরে ফেলা, একটু বিরত থাকুন, একটু ভাবুন ওপরেও কেউ আছে, একটু ভাবুন, এবং আগামী প্রজন্মের জন্য ভাবুন যে আপনার কর্মটা তাদের ভুগতে হবে। বন্ধ করুন এই হত্যা, মানুষ হত্যা, পশু হত্যা বন্ধ করুন। এইভাবে গানটা লিখে গেছেন যিনি, বিরাট সঙ্গীতকার শ্রী সলিল চৌধুরী। কার ঘরে প্রদীপ জ্বলেনি, যেটুকু আমি গাইলাম, এবং তার আগেও গিয়েছি আমি সংকোচের বিহ্বলতা। এবং আসুন সবাই মিলে আসুন, এর প্রতিবাদ করুন। না আসলে হবে না, আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে, না আসলে একদমই হবে না। সত্যি শান্তির বাড়ি দর্শন ধরার মাঝে আমাদের মানসিকতা ধুয়ে মুছে পরিষ্কার হোক। না থাকে অন্ধকার, না থাকে না থাকে কবিতা, না থাকে অন্ধকার, না থাকে না থাকে
হৃদয় বিমল প্রাণ সময়, হৃদয় বিমল প্রাণ সময়, কেন সাদেশ, কেন ছদ্মবেশ, কেন কেন সাদেশ, কেন এই ছদ্মবেশ? মানুষ মানুষের সাথে, এমনকি পশুর সাথেও আমরা করে চলেছি। কেন? আমাদের কি অসুবিধা? আমরা সেটাকে বললেই তো হয়ে যায়, সমস্যা মিটে যায়। তারপরেও কেন এই হত্যা দিনের পর দিন? কেন কেন বিতর বিতর পাষাণ হৃদয়, বিতর বিতর পাষাণ হৃদয়, জয় শান্তি